রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা মাধবীলতা আর ছোটু গিয়েছিল থানায়। রোশনাইয়ের সপক্ষে ওরা কিছু ভিডিও ক্লিপিং দেখাতে চেয়েছিল পুলিশকে। পুলিশরা প্রথম খারাপ ব্যবহার করেছিল মাধবীলতার সাথে। তারপর যখন দেখেছে ওদের ওপরওয়ালা বসের সাথে কথা বলবে, সেই সময় ওরা একটু নরম হয়েছে। মাধবীলতা সমস্ত ডকুমেন্ট জমা দিয়েছে, রোশনাই যে নির্দোষ সেটা বলেছে। ওরা রোশনাইকে নিয়ে পরের দিন বাড়িতে আসবে এরকম কথাবার্তা হয়েছে। চলে গেছিল আরণ্যক ভেতরে ঢুকে পুলিশ অফিসারকে বলেছে যে আমার ভাবি স্ত্রীর অবস্থা ভালো না, কথা বলছে না। আমি চাই ওর এই অবস্থার জন্য যে দায়ী তার চরম শাস্তি হোক, আপনারা তাকে কিছুতেই ছাড়বেন না। তারপর মাধবীলতাকে বলেছে যে রোশনাইকে নিয়ে ওরা চলে যাবে চ্যাটার্জি বাড়িতে, কিছু ভিডিও ক্লিপিং দেখাবে, আসল অপরাধীর সন্ধান পাওয়া যাবে। চলে গেল সকলে, রোশনাইয়ের সাথে একটাও কথা বলল না আরণ্য। বাড়িতে পৌঁছে গেছে মাধবীলতা, একটা বড় টিভির আয়োজন করেছে ছোটু। সকলে বলছে কি ব্যাপার, এত বড় টিভি কেন? ওদের বাড়ির বড় ছেলে বলল যে ছোটু, আমাদের তো বড় টিভি আছে, তাহলে কি দরকার? তখন বলল যে সবটাই জানতে পারবে, পুলিশ আসবে রোশনাইকে নিয়ে। বুঝতে পারছেন ওরা পুলিশ কেন রোশনাইকে নিয়ে এখানে আসবে। ওরা কাউকেই কথাগুলো বলেনি, যা বলার পুলিশ বলবে। আস্তে আস্তে সকলে জড়ো হচ্ছে, পরিবারের লোকজন রোশনাইয়ের নামে যাচ্ছে তাই কথাবার্তা বলছে। এই বাড়িতে কেন ওকে আনা হচ্ছে সেই নিয়ে ওদের নানান সমস্যা। একেবারে তো কোর্টে চালান করলেই ভালো হতো, এখানে আনার তো কোনো প্রয়োজন ছিল না। সেই নিয়ে ওদের মধ্যে নানান কথা হচ্ছে। জেঠু বলল, অর্থাৎ ওই বাড়ির বড় ছেলে, যে আমি এখনও বিশ্বাস করি রোশনাই এই কাজ করতে পারে না, আর যদি প্রমাণ পাওয়া যায় যে রোশনাই এই কাজ করেছে তাহলে আমার মরে যাওয়াই ভালো। তখন আরণ্যকের বাবা বলছে, আচ্ছা দাদা, তোমার পরিবার আছে, আমরা আছি, স্ত্রী আছে, মেয়ে আছে, আর তুমি একটা বাইরের মেয়ের জন্য বলছো মরে যাবে? ওর প্রতি তোমার এত ভালোবাসা? বলছে, দেখ, এটা বিশ্বাসের ব্যাপার, আমি বুঝবো, আমি মানুষ চিনতে পারিনি, আমার বিশ্বাসে আঘাত লেগেছে, ওই জন্যই এই কথাটা বলছি। নেমে এসছে আরণ্যকের মা, জাহ্নবী, রাজা। ওরা তো জানে যে এবার রোশনাই চরম শাস্তি পাবে। যে দেখেছো তো পুলিশ আসছে, কেন যে রোশনাইকে এখানে নিয়ে আসছে সেটাই বুঝতে পারছে না। আরণ্যক ওখানে এসে উপস্থিত। ও বলছে যে আমি চাই রোশনাই যদি এই অন্যায়টা করে থাকে তার চরম শাস্তি পাক। গরিমার অবস্থা ভালো না, ওর দিদিকে মারার চেষ্টা করেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। যে বা যারা করেছে তার শাস্তি হওয়া অবশ্যই দরকার। তবে আমি এখনও প্রমাণ পাইনি, প্রমাণ চাই যে রোশনাই সত্যি আসল দোষী। যতক্ষণ না সেই প্রমাণটা পাচ্ছি ততক্ষণ আমরা রোশনাইকেই দোষী সাব্যস্ত করতে পারি না। তাই পুলিশ যখন আসছে আমরা ঠিকই জানতে পারবো নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছে, ওই জন্য বাড়িতে আসছে। সবাই যে যার মতো মতামত জ্ঞাপন করছে। দেখেছিলাম মিনি খুব উৎসাহ নিয়ে কথা বলছে, রোশনাই এই বাড়িতে আসছে, আমি খুব খুশি হয়েছি। সাথে সাথে আরণ্যকের বাবা বলল, মিনি, তুমি একদম রোশনাইয়ের সাথে কথা বলবে না, নাহলে তুমি ভেতরে চলে যাও। বলছে, কেন কথা বলবো না, রোশনাই আসবে, কত আনন্দ লাগছে। ওদিকে ছোটু আর মাধবীলতা নিজেদের মধ্যে কথা বলছে। ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মাধবীলতার দিকে ছোটু। বলছে, কি ব্যাপার, আপনি এইভাবে তাকিয়ে আছেন? বলছে, বাবা আপনার দিকে আমি তাকিয়ে আছি? বললো, হ্যাঁ তো তাকিয়ে আছেন, তা আপনার কি ব্যাপার হলো, সন্ন্যাস নেবেন? বলছে, আপনাকে বলে কি নেব, আপনার সাথে কথা বলার আগেই আমার সন্ন্যাস নেওয়া উচিত ছিল। এই নিয়ে ওদের মধ্যে কথাবার্তা চলছে। জাহ্নবী লক্ষ্য করেছে, বলছে, ছোটু তোমরা কি কথা বলছো? তখন
মাধবীলতা বলল, এই রোশনাইয়ের ব্যাপারেই কথা বলছি, যে পুলিশ কি প্রমাণ নিয়ে আসবে, ও যদি দোষী হয় অবশ্যই শাস্তি পাবে, চরম শাস্তি পাওয়া উচিত। সকলেই বলছে ওর যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। দেখেছি রাজার একটা ফোন এলো, রাজা ফোন করতে করতে চলে গেল। তারপর দেখলাম এলো সুরঙ্গমা আর গরিমার বাবা, দুজনে এসছে। রাজা বলছে, আপনাদের ছাড়া কি এই কাজটা সম্পন্ন হয়? আপনারা এসছেন, ভালো হয়েছে। তখন সুরঙ্গমা বলছে যে পুলিশ আসবে তো আমি জানি, কিন্তু রোশনাইকে এখানে কেন নিয়ে আসবে? ওকে দেখলে আমি একদম সহ্য করতে পারি না। ওই মেয়েটা আবার এই বাড়িতে আসবে? আরণ্যককে বলছে, ওকে তুমি বেনারস পাঠালে, আবার ওকে ফিরিয়ে নিয়ে আনলে। ওকে যদি না আনতে তাহলে আমার মেয়ের জীবনে এত বড় সর্বনাশ আজ ঘটতো না। এর জন্য তুমি দায়ী। বলছে, আন্টি আপনি এরকম বলছেন কেন? আমি কি করেছি? আর এটাও প্রমাণ হয়নি যে রোশনাই আগুনটা লাগিয়েছে। আগে প্রমাণ হোক, পুলিশ তো আসছে, তারপর ওর যা শাস্তি পাওয়ার ঠিক শাস্তি পাবে। নিজেদের মধ্যেই ওরা ঝামেলা করছে। সুরঙ্গম আমার ভাবছে এর মধ্যেই পুলিশ সব প্রমাণ পেয়ে গেল, কি করে পেলো বুঝতে পারছে না। বলছে যে প্রমাণ পাওয়ার তো কথা না, কারণ রোশনাই তো গরিমার গায়ে আগুন লাগায়নি। তাহলে কি ব্যাপার হলো, নাকি উল্টো কোনো কেস? বুঝতে পারছে না, মনে মনে একটা সন্দেহ প্রকাশ করছে। আসল অপরাধী ও নিজেই। ও বলছে যে দেখা যাক কখন আসে, অপেক্ষা করছিল সকলে। সেই সময় দেখেছি পুলিশের গাড়ির আওয়াজ। চলে এসছে রোশনাইকে সাথে নিয়ে পুলিশ। রোশনাই বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবার অসম্মানের মুখোমুখি। জাহ্নবী বলল, কি খুব তো বড় মুখ করে গিয়েছিলে, মাথা নিচু করে তো ঢুকছো। রাজাও বলছে তোমার লজ্জা করে না আবার এই বাড়িতে ঢুকতে? এত বড় অপরাধ করেছো, নিজের দিদিকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলে। কেমন মেয়ে তুমি, আবার তুমি এখানে এসছো? ও চুপচাপ চোখের জল ফেলছে। মাধবীলতাও বলছে, রোশনাই তুমি এক সাইডে দাঁড়াও, তোমাকেও তো দেখতে হবে যে পুলিশ কি নিয়ে এসছে ডকুমেন্ট, তুমি কি অপরাধ করেছো। যে অপরাধ করেছে সে তো শাস্তি পাবেই। অনেকে অনেক বড় বড় কথা বলে, তাদের আজ অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পারছে না সুরঙ্গমা যে এরা কী করলো। মিনি রোশনাই রোশনাই করে ডাকছে। তখন আরণ্যকের বাবা বলছে, মিনি রোশনাইকে একদম ডাকবে না। তখন বড়মা বলল, রোশনাই তুই এদিকটায় আয়। ওকে ডাকতে বারণ করছিল। তখন ওই বাড়ি বড় ছেলে বলছে, রোশনাই এখানেই থাকুক, টিভির সামনে থেকে দেখুক ও কি অন্যায়টা করেছে। যে অপরাধী সে দেখলে ভালো হয় না, সামনে থেকেই দেখুক। তাই ওরা আর কিছু বলল না, যে যা পারছে বলে যাচ্ছে। সুরঙ্গমা বলছে যে রোশনাই তুমি আবার এখানে এলে, আমার মেয়ের এত বড় ক্ষতি করতে তোমার লজ্জা করেনি? ও তখনও বলছে যে আমি কিচ্ছু করিনি, আমি এই কাজ করতে পারি না। দাদু সেও বিশ্বাস করে রোশনাই এই কাজ করতে পারে না, কিন্তু ওই বাড়ির যে ঠাম্মি সে একেবারেই রোশনাইয়ের বিরুদ্ধে, বলে ওই সর্বনাশ করেছে। রোশনাই অলক্ষী, ও চায়নি গরিমা আর আরণ্যকের বিয়েটা হোক। ইচ্ছে করে ওর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানে ও নৃত্যশিল্পী, পা দুটো পুড়ে গেলে ও আর নাচ করতে পারবে না, সেই জন্যে এইসব করেছে। দাদু তখন বলেছে, তুমি চুপ করো, একটু পরেই তো প্রমাণ হয়ে যাবে কে করেছে না করেছে। বলছে তুমি আর সাপোর্ট করো না। এই নিয়ে নিজেদের মধ্যে চরম অশান্তি বেঁধে গেছে। রোশনাইকে সুরঙ্গমা বলছে, তোমার মা আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমার মা শক্ত ছিল না, সেই জন্য তোমার মা পেরেছিল আমার ক্ষতি করতে, কিন্তু আমার মেয়ের ক্ষতি করতে তো তোমাকে দেব না। আমি অনেক শক্ত, আমি তোমার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েই ছাড়বো। এত বড় ক্ষতি আমার মেয়ের করলে আমি কিছুতেই তোমাকে ছেড়ে কথা বলবো না। বুঝতেই পারবে তোমার কি অবস্থা হয়। অবাক হয়ে তাকিয়ে আছে মাধবীলতা। ছোটু মুখ চাচাই করছে, কিছু বলছে না। যে আসল অপরাধী সেই কিনা লম্ফজম্প করছে। একটুও ভয় ডর মনে নেই যে পুলিশ কি তথ্য প্রমাণ আনলো। পুলিশকে বলা হয়েছে, পুলিশ বলছে দেখুন আমরা সেরকমভাবে প্রমাণ জোগাড় করতে পারিনি, আপনাদের কাছ থেকে আমরা ভিডিও রেকর্ডিং এনেছি, সেইটাই আমরা দেখাবো।
সমানে তর্ক বিতর্ক হয়েই যাচ্ছে। রোশনাই বারবার বলছে আমি কোনো অপরাধ করিনি, ওর কথা কেউ শুনছে না। এবার পুলিশ পেন ড্রাইভটা দিল, আর কেউ বাড়তি কথা শুনতে চাইছে না, দেখতে চাইছে আসল অপরাধী রোশনাই কিনা। সকলে তো আনন্দে আটখানা, যারা রোশনাইকে পছন্দ করে না, এই বাড়িতে থাকতে হবে না, জেল হাজত হয়ে যাবে, আর মার্ডারের কেসে ও ফেঁসে যাবে, অ্যাটেম্প টু মার্ডার, তাই ওর আর বাঁচার আশা নেই। অনেকেই আছে যারা রোশনাইকে পছন্দ করে, তারা রোশনাইকে সান্ত্বনা দিচ্ছে। এমনকি বড় মা বলছে, রোশনাই তুই যদি আমার সামনে এসে বলতিস যে আমি এই কাজটা করেছি, আমি কিন্তু বিশ্বাস করতাম না। এখন দেখা যাক পুলিশ কী তথ্য প্রমাণ পেয়েছে, সেটাই আমরা দেখব। হবে সকলের অপেক্ষার অবসান। রোশনাইও দেখতে পাবে আসল অপরাধীকে। সুরঙ্গমার কী হবে আমরা সেটাই দেখার অপেক্ষায়। যদি ওর জেল হাজত না হয়, এর থেকে আর খারাপ কিছু হবে না। অনেকবার রোশনাইকে মারার চেষ্টা করেছে, পুকুরে ডুবিয়ে, নানান কিছু অপরাধ করে, এমনকি খাবারের মধ্যে অনেক কিছু মিশিয়েছে, নেশার জিনিস দিয়েছিল। মরেই যেত অনেক দিন আগে, আরণ্যক ওর পাশে ছিল, কিন্তু এখন আরণ্যক ওর থেকে দূরে সরে গেছে, ইচ্ছে করে ওর থেকে দূরে সরেছে, যেহেতু রোশনাই ওর ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। এবার দেখব কী হয়। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।